দরপতনের ধারা থেকে বের হতেই পারছে না দেশের শেয়ার বাজার। বুধবারও ব্যাপক পতন হয়েছে। লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে এদিন। এ কারণে লেনদেন শেষে মতিঝিল এলাকায় আবারও বিক্ষোভ করেছে সাধারণ বিনিয়োগকারীরা। বাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। হাসিফ হাসানের রিপোর্ট। শেয়ার বাজারের অবস্থা যেন প্রতিদিনের স্বাভাবিক নিয়মে দাঁড়িয়েছে। একদিকে অব্যাহতভাবে পড়ছে শেয়ারের দাম, অন্যদিকে বিনিয়োগকারীরাও ব্রোকারেজ হাউস ছেড়ে রাস্তায় বিক্ষোভ করছেন, যেন কোনো কিছু দিয়েই কাউকেই থামানো যাচ্ছে না। জানুয়ারির 30 তারিখ থেকে মঙ্গলবার বেলা 12টা পর্যন্ত মাত্র 6 দিনের ব্যবধানে ডিএসইর সাধারণ সূচক কমেছে 1500 পয়েন্ট। তবে মঙ্গলবার অর্থমন্ত্রী বাজারের স্বাভাবিক অবস্থা ফিরে আসার আশ্বাস দিলে দিনের শেষ দিকে শেয়ারের দাম কিছুটা বৃদ্ধি পায়। এতে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা আশ্বস্ত হয়। এর ফলে বুধবার লেনদেন শুরুর পর থেকে বাজারে ইতিবাচক আচরণ দেখা যায়। তবে দুপুর 1:45টায় অবিশ্বাস্যভাবে পতনের ধারায় ফিরে যায় বাজার। লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক পড়ে 150 পয়েন্ট। এরপরই বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে, বিক্ষোভ করে, আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে। অস্বাভাবিক দরপতনের জন্য তারা দোষীদের শাস্তি দাবি করে। আমাদের 300 টাকা কেনা আছে, আমরা 222 টাকা কিভাবে বিক্রি করি? দেখবেন পোর্টফোলিও আছে, তো বিক্রি করার তো আমাদের স্কোপ নেই। কারণটা হলো একমাত্র লোটাস কামালের বক্তব্য। ওনার কথা অনুযায়ী মার্কেটটা থাকার কথা 3.5 থেকে 4। ঠিক আছে, মানলাম 3.5 থেকে 4। 3.5 থেকে 4 যখন মার্কেটে আস্তে আস্তে আপ হইতেছে, 5-এ গেল, 4.5-এ গেল বা 6-এ গেল, তখনও মার্কেটটারে ধরলো না ওনারা। লোটাস কামালের বক্তব্যের জন্য এই অবস্থাটা হয়েছে, নাহলে কিন্তু এরকম হইতো না। মার্কেটটা যেভাবে কালকে আপ হয়েছিল, আমরা মনে করছি যে আজকেও মার্কেটটা ভালো যাবে। এদিনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থাকলেও বিনিয়োগকারীদের বিক্ষোভে বাধা দেয়নি।